ইরানে নারীদের হিজাব পরিধান বাধ্যতামূলক হলেও এই আইনকে আরও কঠোরভাবে বাস্তবায়ন করতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। রাজধানী তেহরান সহ দক্ষিণাঞ্চলে হিজাববিহীন নারীদের শনাক্ত করতে ব্যবহার করা হচ্ছে ড্রোন। এছাড়াও ফেসিয়াল রিকগনিশন সিস্টেম ও একটি মোবাইল অ্যাপ নাজেরও ব্যবহার করা হচ্ছে। অ্যাপটি দিয়ে সাধারণ জনগণ বা পুলিশ যে কেউই নারীদের হিজাব পরিধান না করার তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠাতে পারবে। এই অ্যাপের মাধ্যমে নারীর গাড়ির লাইসেন্স প্লেট অবস্থান ও হিজাববিহীন অবস্থান শনাক্ত করা যায়, যা পুলিশকে সতর্ক করে দেয়। পাশাপাশি লাইসেন্স প্লেটের মাধ্যমে গাড়ির মালিককে জানানো হয় যদি হিজাব আইন লঙ্ঘন করার প্রমাণ পাওয়া যায় তবে গাড়িটি জব্দ করা হতে পারে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী নাজের অ্যাপটি বিশেষভাবে টার্গেট করছে অ্যাম্বুলেন্স, ট্যাক্সি এবং গণপরিবহন ব্যবহারকারী নারীদের। অ্যাপটি 2024 সালের সেপ্টেম্বরে আরও বিস্তৃত করা হয়। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে 300 জন ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যেখানে ইরানে প্রকৃত স্বাধীনতার অভাব ও বিচার বহির্ভূত নিপীড়ন ও হত্যাকাণ্ডের বিষয়গুলো উঠে এসেছে। এই প্রতিবেদনটি আগামী 18 মার্চ মানবাধিকার কাউন্সিলে উপস্থাপন করা হবে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।